আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আপনি কি জানেন কুরআনুল কারিমের বিশাল শব্দভাণ্ডারের একটা বিশাল অংশ জুড়ে রয়েছে মাত্র হাতে গোনা কিছু শব্দ? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আজকের পর্বে আমরা কথা বলবো এমন এক ম্যাজিক ফর্মুলা নিয়ে যা আপনার কোরআন বোঝার যাত্রাকে করে তুলবে অনেক সহজ এবং আনন্দদায়ক। যদি মাত্র 10টি ভার্ব এবং 20টি নন ভার্ব শিখে নিতে পারেন, তাহলে আপনি কোরআনে 29,286টি শব্দ, আবার বলছি 29,286টি শব্দ, যা প্রায় 42% আয়াতের অর্থ সরাসরি বুঝে ফেলার সক্ষমতা অর্জন করবেন ইনশাআল্লাহ। এটা কোনো অলৌকিক কিছু নয়, বরং এটা কোরআনের ভাষার এক চমৎকার গাণিতিক বাস্তবতা। আমাদের আজকের এই বিশেষ পর্বে আমরা সেই 30টি শব্দের তালিকায় প্রবেশ করব এবং দেখব কিভাবে এগুলো আমাদের কোরআনকে বুঝতে সাহায্য করে। তো দেরি কেন, আসুন শুরু করা যাক আমাদের এই কোরআন শেখার রোমাঞ্চকর সফর। এই 10টি ভার্ব কোরআনে 6,009 বার ব্যবহৃত হয়েছে, আর এই 20টি নন ভার্ব কোরআনে 23,277 বার ব্যবহৃত হয়েছে। ফলে এই দুইটা মিলে 29,286 বার সমগ্র কোরআনে ব্যবহৃত হয়েছে, যা কোরআনে যত শব্দ আছে তার 42%। আলহামদুলিল্লাহ। আমরা এখন লেভেল 1-এর যে ভাগগুলো আছে, এই ভাগগুলো দ্বিতীয় ক্লাসে যেভাবে পড়ি সেগুলো সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমে যে ভার্বটা দেখব এটা হলো কলা। কোরআনে যত ভার্ব আছে এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে এই কলা ভার্বটি। এই জন্য ফ্রিকোয়েন্সি অনুযায়ী এটাকে 1 নম্বরে রাখা হয়েছে। এই ভার্বটি কোরআনে 1618 বার ব্যবহৃত হয়েছে। কলা এর অর্থ হলো বলা। আমরা এই শব্দটাকে মনে রাখার জন্য একটা ছবি দেখি। কলা অর্থাৎ বলা, অর্থাৎ সে কলকল কলকল করে কথা বলতেছে। আরও একটা বিশেষ হাদিস যখন পড়া হয় তখন আমরা এই কথাটা প্রায় শুনি, কলা কলা রসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলা অর্থাৎ বলা, কলা অর্থাৎ বলা। কলা আছে এরকম কোরআনের একটি আয়াত দেখি, ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। এখানে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আর যখন তারা মুমিনদের সাথে মিলিত হয়, ক্বালু তখন তারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি। আলহামদুলিল্লাহ। কানা এই শব্দটা ফ্রিকোয়েন্সি অনুযায়ী কোরআনের দ্বিতীয় বার। এটা শব্দটা, এই ভার্বটা কোরআনে 1358 বার ব্যবহৃত হয়েছে। এই কানা অর্থ হওয়া বা ছিল। এটা মনে রাখার জন্য এই চিত্রটা দেখি, এখানে দুইজন কানা লোক। তো এই কানা মনে রাখার জন্য, কানা অর্থ অন্ধ নয়, বরং কানা অর্থ হওয়া বা ছিল, এভাবে আমরা মনে রাখতে পারি। কানা আছে এরকম ভার্ব দেখি, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি ইয়াজলিমুন জুলুম করত। ওয়াকানাল্লাহু আলিমান হাকিমান, এর অর্থ হলো এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আলহামদুলিল্লাহ। আমানা এই ভার্বটি কোরআনের ফ্রিকোয়েন্সি অনুযায়ী 3 নম্বর ভার্ব। এটা 537 বার ব্যবহৃত হয়েছে। এর অর্থ হলো ঈমান আনা। আমরা এই ছবিটা দেখি, ঈমানদার একজন ব্যক্তি। তাহলে আমানা অর্থাৎ হলো ঈমান আনা। আমানা ঈমান আনা, একেবারে সহজ। আমানা ঈমান আনা। এখানে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আনুমিনু কামা আমানাস সুফাহাউ, আমরা কি ঈমান আনবো যেমন নির্বোধেরা ঈমান এনেছে। আরো একটা আয়াত দেখি, কুলু আমান্না বিল্লাহি, কুলু বলো তোমরা, আমান্না আমরা ঈমান এনেছি, বিল্লাহি আল্লাহর প্রতি। আলহামদুলিল্লাহ। হালিমা এই শব্দটা ফ্রিকোয়েন্সি অনুযায়ী 4 নম্বর বার। এই ভার্বটি কোরআনে 382 বার ব্যবহৃত হয়েছে। এর অর্থ হলো জানা। আমরা একটু দেখি, একজন শিশু
সে জ্ঞান অর্জন করতেছে, হেলেম হেলেম, আমরা এভাবে বলতে পারি হেলেম জ্ঞান অর্জন, হেলেম জ্ঞান লাভ বা জ্ঞান অর্জন। আলহামদুলিল্লাহ। একটা আয়াত দেখি, ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা জানে না, জানবে না। আলহামদুলিল্লাহ। ওয়ালাকাদ আলিমু, আর অবশ্যই তারা জানতো, আর অবশ্যই তারা জানতো। তাহলে আমরা এখানে দেখলাম এলেম, এলেম মানে আমরা বলি যে লোকটির এলেম আছে। আলহামদুলিল্লাহ। এই কাছাকাছি আরেকটা শব্দ একটু পরে আমরা পাবো, সেখানে আরো একটু বিস্তারিত বলবো। যা আলা, এই ভার্বটি ফ্রিকোয়েন্সি অনুযায়ী কোরআনের 5 নম্বর ভার্ব। এটা কোরআনে 340 বার ব্যবহৃত হয়েছে। এর অর্থ হলো তৈরি করা। আমরা একটা ছবি দেখি, সহজে বুঝবো। জাল তৈরি করা, জাল তৈরি, এখানে একজন জেলে জাল তৈরি করতেছে। তাহলে যা আলা, যা আলা এইটা জালের সাথে মিলে, তাহলে সহজে মনে রাখতে পারবো যা আলা মানে জাল তৈরি। আমরা এই ভার্বটা আছে এরকম একটা আয়াত দেখি, আল্লাযী জাআলা লাকুমুল আরদ, যিনি, যিনি তোমাদের জন্য পৃথিবীকে জাআলা তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ। কলু আতাজালু ফিহা, কলু তারা বলল, আতাজালু আপনি কি তৈরি করবেন, ফিহা সেখানে। আলহামদুলিল্লাহ। কাফারা ফ্রিকোয়েন্সি অনুযায়ী 6 নম্বর বার, 289 বার কোরআনে ব্যবহৃত হয়েছে। এর অর্থ হলো অস্বীকার করা। আমরা একটা ছবি দেখি, এখানে একজন ব্যক্তি কোনো একটা কিছুকে কাফারা মানে অস্বীকার করতেছে। আমরা যেটাকে বলি যে সহজে মনে রাখার জন্য যে কুফরি করা মানে অস্বীকার করা। আমার কাফারা সুলাইমান, আর সুলাইমান কুফরি করেনি, মা কাফারা কুফরি করেনি। আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি মানে অস্বীকার করেছে। আলহামদুলিল্লাহ। যা আ 7 নম্বর ফ্রিকোয়েন্সি অনুযায়ী ভার্ব, 289 বার কোরআনে ব্যবহৃত হয়েছে। এর অর্থ হইল আসা। আমরা এই ছবিটা দেখি, একদল লোক যাচ্ছে আর একদল লোক আসতেছে। এখানে যা আ এর অর্থ যাওয়া নয়, বরং এর অর্থ আসা। তাহলে যা আ যাওয়া নয়, এর অর্থ হলো আসা। এই যা আ রিলেটেড একটা আয়াত দেখি, যা আ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহ সাহায্য ও বিজয় যা আ আসবে। আলহামদুলিল্লাহ। কুল্লামা যা আহুম রসুল, কুল্লামা যখনই, যখনই যা আহুম তাদের কাছে রসুল যা আ এসেছেন। আলহামদুলিল্লাহ। আমিলা, আমিলা ফ্রিকোয়েন্সি অনুযায়ী 8 নম্বর বার, এটা কোরআনে 276 বার ব্যবহৃত হয়েছে। আমল মানে কাজ করা। আমরা একটা ছবি দেখি, এখানে কিছু লোক আমল মানে কাজ করতেছেন। আগে আমরা একটা শব্দ দেখছিলাম যে লামটা ছিল আগে, এলেন, ওইটা ছিল এলেন মানে জ্ঞান, আর এটা হলো আমল কাজ। আমরা অনেক সময় বলি যে লোকটির আমলও আছে, এলেমও আছে, বা এলেমও আছে, আমলও আছে, অর্থাৎ জ্ঞানও আছে এবং কাজও করেন। আলহামদুলিল্লাহ। আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, আল্লাযিনা যারা আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত এবং সৎ কাজ করেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহু বিগফিলিন আম্মা তা'মালুন, আর আম্মা তা'মালুন তোমরা যা করো, আম্মা সে সম্পর্কে, আল্লাহ বিগফলিন মা বিগফলিন মোটেই গাফলিন নন মানে মোটেই উদাসীন নন, মোটেই বেখবর নন। আলহামদুলিল্লাহ। আতা 9 নম্বর ফ্রিকোয়েন্সি অনুযায়ী ভার্ব, 271 বার কোরআনে ব্যবহৃত হয়েছে। আতা অর্থ আতা, এই শব্দটার অর্থ হলো দেওয়া, দেয়া। আমরা যদি এই ছবিতে দেখি যে দাদুকে দেই, একজন শিশু তার দাদুকে একটা উপহার দিচ্ছে, ফুল দিচ্ছে। আলহামদুলিল্লাহ। তো এই জায়গায় আমরা এই শব্দটা মনে রাখার জন্য আর অর্থ দেখতে পারি যে আতা এর অর্থ হলো দেওয়া। এই আতা, এই আলিফের উপরে একটা মাদের হরফ আছে, মাদের হরফ। মাদ লিখতে দ আছে, এই দয়ের সাথে আমরা যদি একটু মিলাই, মাদের সাথে দ, মাদে দ, তা দেওয়া, দতে দেওয়া, এভাবেও আমরা মনে রাখতে পারি। আলহামদুলিল্লাহ। ওয়াইজ আতাইনা মুসাল কিতাবা, ওয়াইজ আর স্মরণ করো যখন আতাইনা আমরা দিয়েছিলাম মুসাল কিতাবা, মুসাকে কিতাব দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ। ওয়া আতুজ যাকাতা আর যাকাত প্রদান করো তোমরা। আলহামদুলিল্লাহ। রা ফ্রিকোয়েন্সি অনুযায়ী 10 নম্বর বার, এটা কোরআনে 271 বার ব্যবহৃত হয়েছে। এর অর্থ হলো দেখা। আমরা একটা ছবি দেখি, এখানে বিচারক সাহেব রায় দেখে পড়েন, রায় দেখে বিচারক পড়তেছেন।
আলহামদুলিল্লাহ। তাহলে র আ এর সাথে মিলে রায়, রায়, তাহলে রায় দেখে পড়া, তাহলে রায় মানে দেখা। আলহামদুলিল্লাহ। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো তাকে যে কর্মফলকে বা প্রতিফল দিবসকে মিথ্যা বলে থাকে বা মিথ্যা প্রতিপন্ন করে থাকে। হাত্তা নারাল্লাহা জাহরাতান, হাত্তা যতক্ষণ না, নারা আমরা দেখি, আল্লাহ আল্লাহকে জাহরাতান মানে জাহের, প্রকাশ্যে। আলহামদুলিল্লাহ। এখন আমরা যে নন ভার্বগুলো আছে দ্বিতীয় ক্লাসের, এই নন ভার্বগুলো দেখি আমাদের এই কোর্স অনুযায়ী। যে নন ভার্ব, তো মিন এই শব্দটা কোরআনের সবচেয়ে বেশিবার এই শব্দটা ব্যবহৃত হয়েছে। তো নন ভার্বের লিস্ট অনুযায়ী অর্থাৎ ফ্রিকোয়েন্সি অনুযায়ী এই জন্য এই শব্দটাকে আমরা 1 নম্বরে রেখেছি। এই শব্দটা কোরআনের 3226 বার ব্যবহৃত হয়েছে। এর অর্থ হলো হতে, থেকে, অন্তর্ভুক্ত। মনে রাখার জন্য আমরা যদি বলি যে মিন মানে মিনি বাস থেকে নামছে, মিনি বাস থেকে নামছে, তাহলে থেকে, মিন হলো থেকে, হতে, থেকে, অন্তর্ভুক্ত। সূরা ফালাকে যদি এখানে দেখি আমরা, এই সূরা ফালাকে মিন শব্দটা শুধু একটা সূরার মধ্যে 4 বার, একটা সূরার মধ্যে 4 বার এই মিন শব্দটা ব্যবহৃত হয়েছে। 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। আলহামদুলিল্লাহ। আল্লাহু ফ্রিকোয়েন্সি অনুযায়ী 2 নম্বর নন ভার্ব, এই শব্দটা 2699 বার কোরআনে ব্যবহৃত হয়েছে। এবং আল্লাহ, আল্লাহ তো আল্লাহ আমরা জানি, এবং পৃথিবীর এমন কোনো মুসলমান অন্তত নাই যে আল্লাহ শব্দের অর্থ জানেন না বা বোঝেন না। আমরা সবসময় বলি বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহ। মা ফ্রিকোয়েন্সি অনুযায়ী এই শব্দটা 3 নম্বর নন ভার্ব, এটা কোরআনে 2177 বার ব্যবহৃত হয়েছে। এর অর্থ হয় 3টা, যা, না, কি। এখন আমরা না হিসাবে একটা অর্থ দেখব, মনে রাখার জন্য আমরা এই কথাটা বলি, জানো কি। আমরা যখন শিক্ষার্থীদেরকে শেখাই তখন এভাবে বলে দিই যে এটা কীভাবে মনে রাখবেন 3টা, তখন বলি জানো কি। আলহামদুলিল্লাহ। মা আগনা আনহু মালুহু আমা কাসাব, মা আগনা আনহু, তার ধন সম্পদ ও তার উপার্জন তার কোনো কাজে আসেনি। আলহামদুলিল্লাহ। ফি 4 নম্বর ফ্রিকোয়েন্সি অনুযায়ী নন ভার্ব, 1701 বার কোরআনে ব্যবহৃত হয়েছে। এর অর্থ হলো মধ্যে বা ভিতরে। ভিতরে ফি জমা দাও মানে পরীক্ষার ফি, ভিতরে ফি জমা দাও। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে ফি এর অর্থ হলো ভিতরে বা মধ্যে। ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরের মধ্যে রয়েছে মারাদ, বেদি বা রোগ। আলহামদুলিল্লাহ। লা, লা 5 নম্বর নন ভার্ব, ফ্রিকোয়েন্সি অনুযায়ী 1691 বার কোরআনে ব্যবহৃত হয়েছে। লা অর্থ না, আমরা সবসময় বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে লা, এটা আছে এরকম একটা আয়াত দেখি, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। আলহামদুলিল্লাহ। ইন্না 6 নম্বর ফ্রিকোয়েন্সি অনুযায়ী নন ভার্ব, এটা 1682 বার কোরআনে ব্যবহৃত হয়েছে। এর অর্থ হলো নিশ্চয় বা কেবল। আমরা বলি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, প্রায় এই কথাটা বলি যে আল্লাহ নিশ্চয়, আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছে। তাহলে ইন্না নিশ্চয়। এই বিখ্যাত আয়াতটাও যদি দেখি, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ইন্না নিশ্চয়ই তোমার শত্রুই আবতার নির্বংশ। আলহামদুলিল্লাহ। আল্লাযী ফ্রিকোয়েন্সি অনুযায়ী 7 নম্বর নন ভার্ব, 1464 বার কোরআনে ব্যবহৃত হয়েছে। এর অর্থ হলো যে, যিনি, যা, যে, যিনি, যা। আমরা এই যে জি, এই জি শুনলেই যিনি এভাবে মনে রাখতে পারি, অর্থাৎ যেই, আল্লাযী, যেই, জি, যে কাজটা করলো, যেই কাজটা করলো, যে কাজটা করলো, এবার মনে রাখতে পারি। হুয়াল্লাযী খলাকা লাকুম, তিনি, যিনি সৃষ্টি করেছেন লাকুম তোমাদের জন্য। আলহামদুলিল্লাহ। আলা, আলা 8 নম্বর ফ্রিকোয়েন্সি অনুযায়ী নন ভার্ব, এই শব্দটি 1445 বার কোরআনে ব্যবহৃত হয়েছে। এর অর্থ হলো উপরে। আমরা মনে রাখার জন্য এটা বলতে পারি, আমরা সব সময় বলি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম মানে আপনার উপরে বা আপনাদের উপরে বা তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। আলহামদুলিল্লাহ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই যে সূরা ফাতিহায় এই আয়াতটা আমরা পড়ি,
তাদের পর যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন। আলহামদুলিল্লাহ। রব্বুন ৯ নম্বর ফ্রিকোয়েন্সি অনুযায়ী ৯ বার, এটা ৯৭৫ বার কোরআনে ব্যবহৃত হয়েছে। রব আমরা সবাই জানি, রব অর্থ প্রভু, মানে রব। আলহামদুলিল্লাহ। আমরা অনেক সময় বলি আল্লাহ আমার রব, রবই আমার সব। আলহামদুলিল্লাহ। এবার মনে রাখতে পারি আমরা সূরা ফাতিহায় এই শব্দটা সবসময় করি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা লিল্লাহি, আল্লাহর জন্য, রব্বিল, যিনি জগৎ সমূহের রব। আলহামদুলিল্লাহ। মান ১০ নম্বর ৯ বার, এটা ৮২৪ বার কোরআনে ব্যবহৃত হয়েছে। এর অর্থ বেশ কয়েকটা হয়, যে, যিনি, যারা, কে, কাকে। তো আমরা এবার মনে রাখতে পারি মানকে মানে ম্যানকে, মানকে ম্যানকে মানে মানুষকে। এভাবে আমরা মনে রাখতে পারি। আল্লাহু ইয়ারযুকু মাইয়াশাউ, এর অর্থ হলো আর আল্লাহ মান যাকে ইচ্ছা রিজিক দান করেন, করবেন। আলহামদুলিল্লাহ। ইলা, ইলা অর্থ দিকে, ৭২৪ বার কোরআনে ব্যবহৃত হয়েছে। এর অর্থ তো বললাম যে দিকে। আমরা কেউ মারা গেলে বা কোনো বড় বিপদ হলে আমরা এরকম পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইলা, ইলা হলো দিকে, অর্থাৎ তার দিকেই প্রত্যাবর্তন। ইয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, তিনি যাকে ইচ্ছা সরল পথ প্রদর্শন করেন। ইলা মানে পথের দিক, সরল পথের দিকে মানে সরল পথ প্রদর্শন করেন। ইন, ইন অর্থ যদি। এর আগে আমরা দেখছি ইন্না, কিন্তু এখানে হলো ইন। একটু খেয়াল করতে হবে, এটা ছিল ইন্না আর এখানে হলো ইন। এটা ১২ নম্বর এই শব্দটা কোরআনে ৬৯৭ বার ব্যবহৃত হয়েছে। এর অর্থ হলো যদি, আবার কখনো কখনো পাবো। এর অর্থ হলো না। আমরা বলি সবসময় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ইন কুনতুম ফি রাইবিন, আর ইন যদি তোমরা ফি রাইবিন সন্দেহে থাকো। আলহামদুলিল্লাহ। ইল্লা, ইল্লা ১৩ নম্বর ৯ বার, এটা কোরআনে ৬৬৩ বার ব্যবহৃত হয়েছে। এর অর্থ হলো ব্যতীত, ছাড়া বা কিন্তু। আমরা সবসময় করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলা নেই। তো আমরা যদি আয়াতটা দেখি লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। আলহামদুলিল্লাহ। আন, একটা দেখছি ইন, আর একটা দেখছি ইন্না, এখন যেটা দেখতেছি এটা হলো আন। এই আন ১৪ বার, মানে ১৪তম কোরআনের নন বার। তো এটা ফ্রিকোয়েন্সি অনুযায়ী ১৪তম, ৬২৫ বার কোরআনে ব্যবহৃত হয়েছে। এর অর্থ হলো তে বা যে। আমরা মনে রাখার জন্য এটা বলতে পারি যে আনতে, আনতে হবে, বা আনো, পড়তে হবে। একটা কিছু বই আনো, পড়তে হবে। কোরআন আনো, পড়তে হবে। আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আই ইয়াদরিবা মাসালান, নিশ্চয় আল্লাহ কোনো উপমা দিতে লজ্জাবোধ করেন না। আলহামদুলিল্লাহ। যালিকা ফ্রিকোয়েন্সি অনুযায়ী ১৫ নম্বর নন বার, এটা কোরআনে ৫২০ বার ব্যবহৃত হয়েছে। এর অর্থ হলো ওই বা এটা। এখন আমরা জানি হাযা এর অর্থ হলো এই। এর বিপরীত যেটা যালিকা, হাযা যালিকা, এর অর্থ হলো ওই বা ওটা, ওই বা ওটা। আলহামদুলিল্লাহ। তো যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, জালিকাল এখানে ওটা হবে, ওটা, জালিকা ওটা, ওটা। তো জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, জালিকা ওই মহান কিতাব, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, তাতে কোনো সন্দেহ নেই। এই জালিকা দিয়া কোরআনে যখনই পাবো তখন আমাদের সামনে আমরা যে কোরআন তেলাওয়াত করি আমাদের কাছে যেটা থাকে সেটা বোঝাচ্ছে। আর এই জালিকা যদিও ওই বা ওইটা, অর্থাৎ ওই যে লাউহে মাহফুজের যে কোরআন আছে সেটা বোঝাচ্ছে। আলহামদুলিল্লাহ। আমরা যখন পড়ি তখন তো আমাদের সামনে যে কোরআন আছে সেটা দিয়ে পড়ি, এই জন্য আমরা এই ধরনের শব্দ পাই। আলহামদুলিল্লাহ। আন ১৬ নম্বর ফ্রিকোয়েন্সি অনুযায়ী নন বার, এটা ৪৬৫ বার কোরআনে ব্যবহৃত হয়েছে। এর অর্থ হতে, থেকে, সম্পর্কে। আমরা পড়ি রাদিয়াল্লাহু আনহুম, আমরা পড়ি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অথবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আন হতে, থেকে, সম্পর্কে। আলহামদুলিল্লাহ। অতানহাউনা আনিল মুনকার, আর তোমরা অসৎ কাজ থেকে নিষেধ করো, মানে অসৎ কাজ নিষেধ করো। আলহামদুলিল্লাহ। আরদুন
ফ্রিকোয়েন্সি অনুযায়ী 17 নম্বর নন ভার্ব, এটা 461 বার কোরআনে ব্যবহৃত হয়েছে। এর অর্থ হলো পৃথিবী। আমরা ইংরেজি এই শব্দটা দেখি আর্থ। আর্থ আর এই বানানটা 100% না হলেও প্রায় কাছাকাছি আর্থ, এভাবে আমরা মনে রাখতে পারি। ওয়ালা তুফসিদু ফিল আর্থ, আর খবরদার, এটা যেহেতু নেগেটিভ কমান্ডের লা, সেজন্য আর খবরদার পৃথিবীতে লা তুফসিদি, ফাসাদ ফাসাদ ফাসাদ, তুফসিদি ফাসাদ সৃষ্টি করে না তোমরা। ইজা ইজা 18 নম্বর ফ্রিকোয়েন্সি অনুযায়ী নম্বর 409 বার কোরআনে ব্যবহৃত হয়েছে। এর অর্থ হলো যখন বা যদি। আমরা পড়ি সূরা জিলজাল, যখন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই ইজা রিলেটেড একটা আয়াত দেখি। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, ইজা যখন, নাসরুল্লাহ আল্লাহ সাহায্য, অল ফাতু এবং বিজয় জাআ আসবে। আলহামদুলিল্লাহ। কদ 19 নম্বর ফ্রিকোয়েন্সি অনুযায়ী নন ভার্ব, এই ভার্বটা কোরআনে 406 বার ব্যবহৃত হয়েছে। এর অর্থ হলো নিশ্চয়। এর আগে আমরা একটা দেখছি ইন্না, সেটাও ছিল নিশ্চয়। এখানে কদ, এটার অর্থ নিশ্চয়। আমরা পড়ি যে কদ কমাতে সালাত, পদ কমাতে সালাত, সালাত শুরু হয়ে গেছে, মানে নিশ্চয় সালাত শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। ও লাকদ আতাইনা মুসাল কিতাবা, আর আমি নিশ্চয় মুসাকে, আতাইনা আমরা দিয়েছি, আল কিতাব কিতাব। আচ্ছা, আমি বা আমরা। ইয়মুন ইয়মুন 20 নম্বর ফ্রিকোয়েন্সি অনুযায়ী নন ভার্ব, তো এটা কোরআনে 405 বার ব্যবহৃত হয়েছে। এর অর্থ হলো দিন বা দিবস। তো আমরা বলি ইয়মুল কিয়ামা, ইয়মুল হাসর। আলহামদুলিল্লাহ, বিভিন্নভাবে এই শব্দটা আমরা মনে রাখতে পারি। আমরা বিখ্যাত এই আয়াতটাও যদি দেখি সূরা ফাতিহার, মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক, প্রতিদান দিবসের মালিক। আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।